আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে সবথেকে শীতল জায়গা কোথায়? এই জায়গাটিতে প্রচুর ঠান্ডা। আপনি এখানে আসলে বাইরের আবহাওয়া পরিবেশ সম্পর্কে আপনার সমস্ত ধারণা পাল্টেই যাবে। আমরা এখন যাচ্ছি আলোটিয়া গুহায়। তো আমি আর মাসুম যাচ্ছি। মাসুম খুবই ক্লান্ত। লোকমুখে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে চরম দুর্ভিক্ষ দেখা দিলে এখানকার জনগণ এই পর্বত থেকে বুনো আলু সংগ্রহ করত আর তা খেয়েই জীবন বাঁচাতো। তারপর থেকে এই পর্বতটি আলোটিয়া নামেই পরিচিতি লাভ করে। এখনও নাকি এখানে প্রচুর পরিমাণে বুনো আলু পাওয়া যায়। আলোটিয়া গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শহর থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল থেকে 3000 ফুট উচ্চতায় আলোটিয়া গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাওর বা দেবতার গুহা। আলোটিয়া গুহা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। নামে এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। বিশ্বের যতগুলো প্রাকৃতিক গুহা আছে আলোটিয়া সুড়ঙ্গ গুহা তার মধ্যে অন্যতম। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। খাগড়াছড়ি বেড়াতে এলে বা সাজেক ভ্যালিতে যাওয়ার পথে সবাই অন্তত একবার হলেও এই গুহাটি ঘুরে যায়। তাই সিদ্ধান্ত নিলাম সাজেক যাওয়ার সময় এটি আমরা ঘুরে আসব। আমরা ঠিক সাজেক থেকে ফেরার সময় এটি ঘুরে আসলাম। তবে ভিতরের পরিবেশ দেখে আমরা সবাই অবাক হই। নিচু সিঁড়ি থেকে নামতে একটু কষ্ট হলেও ভিতরে গেলে প্রচণ্ড ঠান্ডা এবং খুব ঘুপঘুপে অন্ধকার, যেটা অনেকটা ভয়ঙ্করের মতন। সেখানে যেতে হলে টর্চ লাইট অথবা মশাল নিয়ে প্রবেশ করতে হয়। আমরা টর্চ লাইট নিয়ে প্রবেশ করি এবং ভিতরটা ঘুরে ঘুরে দেখি। আমাদের মাসুম আসতেছে আসলে অনেক কষ্ট করে। কি গুহা ভাই, এই যে গুহা দেখতে আছেন এক খুব ভয়ঙ্কর। মধ্যে যদিও ঠান্ডা আছে কিন্তু এই যে গাম্যে সারা শরীর কিছু নাই। খুবই ভয়ঙ্কর এক গুহা। আলোটিয়া গুহা কেমন লাগে? এই গুহা কেমন লাগে? চিন্তা ভাবনা করছি যে অবস্থা দেশের, হ্যাঁ নিয়ে বাস করুন। কে এখানে সুবিধা কি? হ্যাঁ সুবিধা আছে, এখানে কুমিরের সাথে যুদ্ধ করে জীবন সরবরাহ করা লাগবে।